দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট চলছে এবং এই অবস্থান ধর্মঘটটি আসলে তারা ব্যানারে যা লিখেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত এবং স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত 28 জানুয়ারি 2025 তারিখে সরকার কর্তৃক পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা এই অবস্থান ধর্মঘট পালন করছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি। এই অবস্থান ধর্মঘট আসলে এটা অনির্দিষ্টকালের জন্য যতদিন আপনাদের দাবি পূরণ না হয়। আপনি কোন জেলা থেকে এসেছেন, কোথা থেকে এসেছেন, নাম পরিচয় দিয়ে বলুন, কি চান এখন? আমরা ঝিনাইদহ জেলা থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন মিয়া। আমি ঝিনাইদহ জেলা সরকারি মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। কিন্তু আজ 40 বছর পর্যন্ত 1984 সালে যত মাদ্রাসার রেজিস্ট্রেশন হয়েছে তার ভিতরে আমার মাদ্রাসাটা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের বেতন ভাতা হয় নাই। তা আমরা কী করে বাঁচলাম না? কোনো বেশ যদি বেতন না পাই 1% কোনো লোক যে কি বাঁচতে পারে? আর আমরা 40 বছর বিনা বেতনে চাকরি করছি, কেন সরকার আমাদের বেতন দেবে না? তবু এই গত সরকার, বিগত সরকার 17 বছর আমাদের রাজপথে আন্দোলন করছি, আমাদের বিনা পয়সায় এখান থেকে উঠে চলে গেছি, লাখ লাখ টাকা খরচ করছি, আমাদের একটু পয়সা দাম দিলে। অথচ আজকে এই সরকার এসে আমাদের 728 কোটি টাকা আমাদের জন্য বরাদ্দ দিয়েছে, কিন্তু সে টাকা গেল পকেটে যাচ্ছে। আমাদের দাবি হচ্ছে এইটুকু, আমরা অতি বিলম্ব না করে আমাদের অতি তাড়াতাড়ি এই সরকার যেন আমাদের এই বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা করে, নাহলে আমরা রাজপথে আন্দোলন করবো। যতদিন পর্যন্ত আমাদের বেতন না দেবে ততদিন পর্যন্ত আমরা এখান থেকে আমরা পাবো না। এক সেকেন্ড, আপনার নাম পরিচয় আরেকবার বলুন। নাম মোহাম্মদ আনোয়ার হোসেন মিয়া, বাড়ি ঝিনাইদহ জেলা সদর উপজেলাধীন হরিশঙ্করপুর গ্রাম। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মহিলা শিক্ষার্থীরাও এসেছেন। তা আপনাদের সারা বাংলাদেশে এই ধরনের শিক্ষক কত আছে বলতে পারবেন? হ্যাঁ, এখানে আমাদের অন্তত 1,500-1,600 মাত্রা শিক্ষার্থী আছে। আমরা সারা বাংলাদেশে কত? সারা বাংলাদেশে অন্তত 2,500-3,000 শিক্ষক আছি আমরা। আর আপনাদের মাদ্রাসার শিক্ষক শুধু না, আমরা বলতে চাচ্ছি যে আপনাদের মাদ্রাসার সংখ্যা সারা বাংলাদেশে কত হতে পারে? 18,272টা মাদ্রাসা আমাদের সারা বাংলাদেশে রেজিস্ট্রেশন প্রাপ্ত। 18,200? হ্যাঁ, 200। কিন্তু এখন 7,500 মাদ্রাসা আমাদের মোটামুটি কার্যক্রম চালু আছে। এইটাই যদি সরকার আমাদের মেনে নেয় তবে কার্যক্রম আসতে হবে। কেন দেবে না সরকার আমাদের বরাদ্দ টাকা? এই টাকা কেন মাইরে খাবে তারা? আমার কথা হলো তাই।